হচ্ছেন এবং পরবর্তী যুক্ত হবেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অল্প কিছুক্ষণ আগেই কিন্তু লাইভ করেছিলাম, সেখানে কিন্তু হাতিয়া শুরিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এবং আপনারা জানেন যে কুলঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত, এবং আপনারা জানেন যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু কুলঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল হচ্ছে। সেই কাউন্সিলের সুবাদে কিন্তু আজকে 6 নং ওয়ার্ড অর্থাৎ শুরিয়ারপাড় যে সেন্টার রয়েছে, শুরিয়ারপাড় যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে কিন্তু সেই কাউন্সিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবং সেই সুবাদে কিন্তু অসংখ্য কর্মী সমর্থক বিএনপির উপচে পড়া ভিড় ছিল। প্রায় হাজার খানিক মানুষ কিন্তু এসেছিলেন, সমর্থকরা এসেছিলেন, বিএনপির কর্মীরা ভোটাররা এসেছিলেন তাদের পছন্দের সেক্রেটারি প্রার্থী, সভাপতি প্রার্থী, সাংগঠনিককে সমর্থন দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, এবং সর্বসম্মতিক্রমে সকল প্রার্থীদের সর্বসম্মতিক্রমে এবং নিয়ম শৃঙ্খলার জন্য সবাই কিন্তু পরবর্তীতে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু নাম লেখা হচ্ছে, যারা যারা সভাপতি প্রার্থী, সাংগঠনিক প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, তাদের নাম নেওয়া হবে। পরবর্তীতে আহ্বায়ক কমিটি যারা রয়েছেন, মতিন মিয়া চৌধুরী, উনার নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি হচ্ছে, সেই নেতৃত্বের তারা কিন্তু তাদেরকে যাচাই বাছাই করে প্রার্থীদেরকে তারা কিন্তু পরবর্তীতে 6 নং ওয়ার্ড বিএনপির যারা পরবর্তীতে দল পরিচালনা করবেন তাদের নাম ঘোষণা করবেন। অর্থাৎ সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক কে হবেন বা পূর্ণাঙ্গ 51 সদস্যের যে কমিটি, সেটি কিন্তু পরবর্তীতে তারা প্রকাশ করবেন। অর্থাৎ আজকে কিন্তু সকল প্রার্থীদের সম্মতিক্রমেই কিন্তু তারা কিন্তু মেনে নিয়েছেন যে আজকে আমরা কণ্ঠভোট হবে না, এবং কণ্ঠভোট হলে বিভিন্ন একটি বিশৃঙ্খলা হতে পারে, দলের যে নিয়ম শৃঙ্খলা সেটি ভঙ্গ হতে পারে। তারই সুবাদে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বিএনপির যত প্রার্থী ছিলেন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, সবাই কিন্তু আহ্বায়ক কমিটির মতকে তারা প্রাধান্য দিয়েই তারা কিন্তু মেনে নিয়েছেন যে আমরা কণ্ঠভোট নেব না। অর্থাৎ আমাদের সিলেকশনে, অর্থাৎ যারা প্রার্থীতা দাবি করবেন তাদেরকে তাদের মধ্যে যাচাই বাছাই করে যারা দলকে পরিচালনা করবেন বা বিভিন্ন সময় তারা ফেসিবাদ আন্দোলনে তারা ছিলেন বা সবসময় দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দল কখনো ছেড়ে যাননি, তাদের কিন্তু নির্বাচিত করবেন, তাদের কিন্তু ঘোষণা করবেন। কুলঞ্জ ইউনিয়নের যে বিএনপি আহ্বায়ক কমিটি রয়েছেন মতিন মিয়া সাহেবের নেতৃত্বে, সেই কমিটি কিন্তু প্রকাশ করবেন। সেই কমিটিতে যারা রয়েছেন, আমি আবারও তাদের নাম বলছি, যে আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক রয়েছেন মতিন মিয়া, এবং রয়েছেন কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি হাতিয়া গ্রামের প্রবীণ মুরব্বী, বিশ্ব রাজনীতিবিদ জনাব আতিক রহমান আতিক সাহেব, রয়েছেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান তালুকদার সাহেব, রয়েছেন শাহিন, বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম সুপরিচিত ব্যক্তি কুলঞ্জ ইউনিয়ন বিএনপিতে শাহিন ভাই রয়েছেন, রয়েছেন হাফিজুর রহমান, যুবদলের সাবেক সভাপতি, এবং রয়েছেন শানুর মেম্বার সাহেব, যিনি আমাদের কুলঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং রয়েছেন সাজন মিয়া, দাইফুর গ্রামের কৃতি সন্তান, এবং রয়েছেন আর অনেকেই রয়েছেন, হয়তো সবার নাম মনে আসছে না, এবং শিয়াব রয়েছেন যুগ্ম আহ্বায়ক, তারাপাশা গ্রামের আব্দুর রহিম সাহেবের সুযোগ্য সন্তান। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারাই কিন্তু ঘোষণা করবেন পরবর্তীতে 6 নং ওয়ার্ডের যারা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক হবেন, সেই পূর্ণাঙ্গ কমিটি তারা প্রকাশ করবেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপিতে যারা আজকের এই যে 6 নং ওয়ার্ডে কাউন্সিলে যারা পদপ্রার্থী ছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এত সুন্দর উদ্যোগকে তারা মাথা পেতে মেনে নিয়েছেন। অনেকেই কিন্তু টাকা খরচ করে বা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কর্মী সমর্থক নিয়ে এসেছিলেন, কণ্ঠভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন, কিন্তু আহ্বায়ক কমিটির সিদ্ধান্তকে তারা মেনে নিচ্ছেন। তার মধ্যে কিন্তু সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন আমাদের আকিলশা মহল্লার সুপরিচিত ব্যবসায়ী, এবং আকিলশা গ্রামের এবং মহল্লায় কিন্তু আপনারা জানেন গতকালকে কিন্তু তারা একক প্রার্থী হিসাবে তারা ঘোষণা করেছেন সাংগঠনিক পদপ্রার্থী হিসাবে আমিরুদ্দিন সাহেবকে। সেই আমিরুদ্দিন কাছ থেকে আমরা আজকের যে সিদ্ধান্ত আহ্বায়ক কমিটি নিচ্ছে, সেই সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে বা এই বিষয়ে আপনার মতামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ্বায়ক কমিটি পরিস্থিতি অনুভব করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সব উপস্থিতি জনতা যারা আসিল এখানে সব খুশি হয়েছে। এটাই সুন্দর সমাধান হয়েছে, এজন্য আমিও নিজে একজন খুশি হয়েছি। এছাড়া কোনো রাস্তা ছিল না। সম্মানিত এলাকাবাসী সকলের কাছে আমি আসসালামু আলাইকুম আর ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলাম কুলঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব আমিরুদ্দিনকে, এবং আরেকজন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং জান্নাত ডেকোরেশনের স্বত্বাধিকারী আকিল বাজারের সুপরিচিত ব্যবসায়ী অজুদ মিয়া কিন্তু সাংগঠনিক পদপ্রার্থী ছিলেন 6 নং ওয়ার্ড বিএনপি কাউন্সিলে। এবং অজুদ মিয়ার কাছ থেকে আমরা জানতে চাইব যে আহ্বায়ক কমিটি যারা রয়েছেন, মতিন মিয়া সাহেবের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি রয়েছেন কুলঞ্জ ইউনিয়ন বিএনপির, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে বা সেই সিদ্ধান্তকে কীভাবে আপনি দেখছেন? আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসলে আজকের দিনটার খুব পরিস্থিতি ভয়াবহ। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বুট আর উপস্থিতি ছিল, যার কারণে আজকে যে কণ্ঠভোট হইতে আসিল পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। তারা সাংগঠনিক সদস্য
এবং সেক্রেটারি সভাপতি প্রত্যেকেরই নাম তালিকাভুক্ত করেছেন। পরবর্তীতে তারা একটা ডেট দিবে বুটের মাধ্যমে। অনেকেই বলেছেন বুটের মাধ্যমে এমনি লাইন হয়তো আমাদের অসুন্দর হবে, বুটের মাধ্যমে যেহেতু একটা নির্বাচন হয় তাহলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে, এটা বলেই আজকে অনেক ভোটারে উপস্থাপনা করেছেন। অনেকেই হয়তো বলেছেন এবং বাহির হয়ে গেছেন, আর সেজন্যই তারা আজকের যে সাংগঠনিক কাজটা ছিল সেটা স্থগিত করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী 6 নং ওয়ার্ড বিএনপিতে তারা এসেছিলেন কর্মী সমর্থককে নিয়ে, এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিএনপির আলোড়ন উচ্ছ্বাস উল্লাস দেখে তাদের কাছে আমরা আগেও কিন্তু তাদের আনন্দ প্রকাশ পেয়েছিলাম। এবং এই মুহূর্তে যে আহ্বায়ক কমিটি যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত আপনারা প্রার্থী হিসাবে বা কর্মী সমর্থক নিয়ে এসেছেন, সেই হিসাবে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আমার এক্সেলেন্ট মিডিয়া। আমরা আহ্বায়ক কমিটির কাছে আহ্বান জানাবো তারা যাতে সুন্দরভাবে আমাদের এই 6 নং ওয়ার্ডের কমিটি যাতে সুন্দরভাবে তারা আমাদের এই জনতার কাছে পৌঁছে দিতে পারেন। আমরা তাদের কাছে আকুল আবেদন, আমরা অনেক কষ্ট করে এই দিনের গোলযুগ অপেক্ষা করে আমরা অনেক জনতা এসেছিলাম। আমরা কিন্তু আমাদের মনে ধারণা ছিল যে নির্বাচন হবে, ভোট গণনা হবে, সুন্দরভাবে যার যা পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে। কিন্তু দিনের গোলযুগের কারণে আহ্বায়ক কমিটি তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন নাই। যাই হোক, তারা আহ্বায়ক কমিটি যারা আছেন এই প্রার্থীগণের নাম তালিকা করে তারা সুন্দরভাবে আমাদেরকে বলে গিয়েছেন তারা সুন্দর একটা কমিটি উপহার দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 6 নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদ মিয়া, যিনি আকিলশাবাদের সুপরিচিত ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছেন। এবং এই আরেকজন সাধারণ সম্পাদক পেয়েছি আমরা পদপ্রার্থী 6 নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে এসেছিলেন কর্মী সমর্থক নিয়ে, আকিলশাবাজার কমিটির অন্যতম সদস্য সুপরিচিত মুখ সাবুভাইয়ের সাথে আমরা কথা বলবো। এবং আহ্বায়ক কমিটি তারা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ পরবর্তীতে আপনাদের যে নাম জানাবেন বা কমিটি প্রকাশ করবেন বা আপনাদের সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হবেন, সেই সিদ্ধান্তকে আপনি প্রার্থী হিসাবে বা কর্মী সমর্থক নিয়ে এসেছিলেন, সেই হিসাবে আপনি কি বলবেন? ধন্যবাদ এক্সেলেন্ট মিডিয়াকে। 9 নং কুলন ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কুলন ইউনিয়নের আহ্বায়ক কমিটির মাধ্যমে আজকে 6 নম্বর ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে আজকের 6 নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ উপস্থিতি খুবই ভালো। তবে বৃষ্টির কারণে, গোলযুগের আজকে বৃষ্টির কারণে সেই অবস্থাটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো আজকে আমাদের আহ্বায়ক কমিটির ধারা ছিল কণ্ঠ সমর্থন। কণ্ঠ বলতে মুখ দিয়ে সমর্থন, হাত তুলে সমর্থন, এই অবস্থানে কথা ছিল, ধারা ছিল। কিন্তু এই বৃষ্টির কারণে এই পরিস্থিতিটা আজকে আর অবস্থা ভালো নয়। তো আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের 6 নং ওয়ার্ডের মুরব্বিয়ান সহ তাদের মতামতের ভিত্তিতে আজকে আমাদের আহ্বায়কবৃন্দ ওই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে যারাই মানে ওয়ার্ড বিএনপির সভাপতি, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, সাধারণ সম্পাদক অথবা সাংগঠনিক সম্পাদক যারাই হবেন আপনারা নাম দিয়ে যান। আমরা ত্যাগী থেকে ইনশাল্লাহ ত্যাগী বিএনপি যারা এই নাসিরউদ্দিন চৌধুরী, সাইদুল ঐক্যজোট থেকে এই পর্যন্ত যারাই আমরা বিএনপির জন্য কেটেছি, অথবা আমরা বিভিন্ন গ্রামে আমরা আলোচনা করেছি বিএনপির জন্য, ওনারা বলছেন আমাদেরকে যে ত্যাগী থেকে ইনশাল্লাহ আমরা এই কমিটিটা উপহার দেব। যেহেতু আজকে বৃষ্টির কারণে এই কণ্ঠ
কণ্ঠ সমর্থনটা হয় নাই। এখন ওনারা সিলেকশনে নাকি সিলেকশনে হ্যাঁ ওনারা ত্যাগী থেকে ওনারা আমাদেরকে 6 নং ওয়ার্ডের কুলন ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহসভাপতি, সাংগঠনিক সহ সেক্রেটারি উপহার দেবেন। আমারও এই আহ্বায়ক কমিটির উপরে আমাদেরও ভরসা আছে। হ্যাঁ, আমরা আশা করব ওনারা অথবা আশা করি ওনারা সুন্দর একটা কমিটি উপহার দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকজন সেক্রেটারি প্রার্থী সোহাগ মিয়া এসেছিলেন কর্মী সমিতি। সোহাগ মিয়া, আজকের এই যে আহ্বায়ক কমিটি যে সিদ্ধান্ত নিচ্ছেন সংক্ষিপ্ত বলবেন আপনার কেমন লেগেছে বা আপনার কর্মী সমিতিকে পক্ষ থেকে আপনি জানান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমার 9 নং কুলঞ্জ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সব স্তরের জনগণদেরকে। আজকে আয়োজন করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের 6 নং ওয়ার্ডের কমিটি গঠন করার কথা ছিল। তো সেক্রেটারি পদে আমার সাপোর্ট করছিল আমার সুরিয়ার পাড়ের মাছকালির মানুষ, গজাইটা পাড়ের মানুষ এবং বাঙ্গাডোরের মানুষ বা আপনার রাধানগরের মানুষ পায়ে আমাকে নিয়ে এই 4 থেকে 500 জন মানুষ আসছিলেন। কথা ছিল যে আপনার নির্বাচন হওয়ার, কিন্তু বৃষ্টির কারণে আহ্বায়ক কমিটিরা নির্বাচনের চেঞ্জ করেছেন। তো আজকে কিন্তু আমার সর্বস্তরের জনগণ এসে আমার জন্য কষ্ট করছে। আর উপরের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আজকে কিন্তু নির্বাচন হওয়ার কথা ছিল ভোটের মাধ্যমে, কিন্তু দিনের অবস্থা খারাপ হওয়াতে আহ্বায়ক কমিটি বলেন যে আজ নির্বাচন হবে না। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, উপরের লেভেলের যারা আছেন বিএনপি জাতীয়তাবাদী দল, আমি এই নির্বাচনের মাধ্যমেই আমি নির্বাচনের মাধ্যমেই এই দল গঠন করতে চাই। এটা আমার সবার কাছে অনুরোধ রইল। এটা নির্বাচনই আপনারা দিবেন, নির্বাচনের মধ্যেই দল গঠন হোক। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই সোহাগ মিয়াকে। অহিনুর, সংক্ষিপ্ত করে বলবেন যে আজকের এই 6 নং ওয়ার্ডের ভোটার হিসাবে বা বিএনপির কর্মী হিসাবে যে আজকের যে সিদ্ধান্ত নিয়েছেন আহ্বায়ক কমিটি, সে এক কথায় বলবেন যে কেমন লেগেছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমি আশা করি যে জাতীয়বাদী বিএনপি দল যে আহ্বায়ক কমিটি যে উদ্দেশ্য, যেভাবে তারা মেঘ বৃষ্টির মাধ্যমে নির্বাচন হওয়ার কথা ছিল তা নির্বাচন হয় নাই, তো যেভাবে তারা সিলেকশনে নেওয়ার জন্য নিয়েছে, আমি মনে করি এরা সঠিক বিএনপি দেখেই দিতে পারবে। আর তাদের ভিতরে খুবই আস্থা আছে। বাংলাদেশে যারা বিএনপি বিগত 15 বছর যাবৎ আপনার স্বৈরাচার শেখ হাসিনার কবলে যখন ছিল, তখন তারা রাস্তার দিকে তারা মাঠে ঘাটে ঘুমাইয়েছিল। যারা পাওয়ার যোগ্যতা বিএনপির এই দলগুলো গঠন করার, তারাই আশা করি যে যোগ্যতা প্রয়োজনে মোতাবেক বুঝেই তারা বিএনপিকে দিবে এই কমিটির মধ্যে। আমি আশা করি যে এরাই ভালো করবে। আমার এই বক্তব্য, তাদের উপরে আমার আস্থা আছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুলঞ্জ 9 নং কুলঞ্জের বিএনপির সুপরিচিত মুখ এবং একনিষ্ঠ কর্মী নাসির চৌধুরীর বিশ্বস্ত এবং আস্থাভাজন কর্মীদের মধ্যে অন্যতম আবদালের কাছ থেকে আজকের যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং একটি বিষয় নিয়ে কিন্তু ভিন্ন মত ছিল আবদালের, সেটি কিন্তু লাইভে খানিক অংশ দেখেছেন আপনারা। সেই বিষয়ে আমরা ক্লিয়ার করার জন্য তার কাছে জানতে চাইব, এবং পরবর্তীতে যে সিদ্ধান্ত আহ্বায়ক কমিটি দিয়েছেন সেই আহ্বায়ক কমিটির সিদ্ধান্তকে কিভাবে দেখছেন বা কতটুকু ফলপ্রসূ হবে আমাদের বিএনপির জন্য, কতটুকু ফল নিয়ে আসবে বা কতটুকু আমাদের বিএনপির জন্য 6 নং ওয়ার্ডের জন্য ভালো হবে, সেই বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ঘোষিত 9 নং ওয়ার্ড 9 নং কুলঞ্জ ইউনিয়নের যে কাউন্সিলর শুরু হয়েছে, সেই কাউন্সিলে আজ আমাদের উত্তর সুরিয়ার পাড় 6 নং ওয়ার্ডের বিএনপির কমিটি দেওয়ার কথা ছিল। আমরা উপস্থিত হয়েছি, বিভিন্ন প্রার্থীগণ উপস্থিত হয়েছেন, প্রায় 500 মানুষের সমাগম হয়েছে। বৃষ্টির কারণে এবং আউট অফ কন্ট্রোলের কারণে এই কমিটি দেওয়া সম্ভব হয় নাই। তাই আহ্বায়ক যারা ছিলেন ওনারা কমিটির বিভিন্ন প্রার্থীর নাম লিখে ওনারা নিয়ে গেছেন এবং ওনারা সুষ্ঠু একটা কমিটি দিবেন আমাদের বলছেন। ওনাদের উপরে আমার আস্থা আছে।
আমাদের ওয়ার্ডবাসীর আস্থা আছে যে ওনাদের দ্বারা ওনাদের কাছ থেকে আমরা সুন্দর একটা কমিটি পাবো, যে কমিটির মধ্যে আওয়ামী লীগের দূষর থাকবে না, যে কমিটির মধ্যে আওয়ামী লীগের দালাল থাকবে না, বিএনপির সক্রিয় কর্মী থাকবে, যারা মাঠে কাজ করেছে, যারা ঘাটে কাজ করেছে, যারা রোদ বৃষ্টিতে ভিজে কাজ করেছে বিগত স্বৈরাচারের সরকারের আমলে। আমার বিশ্বাস আহ্বায়ক কমিটি তাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের 6 নং ওয়ার্ডবাসীকে সুন্দর একটা কমিটি উপহার দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ আমাদের এই 6 নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের কর্মীবিন্দু, নেতৃবৃন্দু সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, আমাদের বিএনপির কেন্দ্র কমিটির ধারাবাহিক আমাদের 9 নং কুলঞ্চ ইউনিয়নের 6 নং ওয়ার্ডে কমিটি গঠিত করার নির্দিষ্ট তারিখ আজকে ছিল। তাই আজকের দিনের এই দুর্যোগ অবস্থায় আমাদের আহ্বায়ক কমিটি যারা 11 সদস্য ছিলেন, কিন্তু এই দুর্যোগ অবস্থায় মানুষের সমাগম বেশি হওয়ায় কোনোভাবেই একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা প্রার্থী যারা আছি, আমিও একজন সভাপতি ছিলাম, আমি মোহাম্মদ নুরুল আহমদ নুরুল, 6 নং ওয়ার্ড সাবেক সেক্রেটারি, আমি সভাপতি পদে আসিলাম, আমারও নাম নিছেন। আমি মনে করবো আমাদের আহ্বায়ক কমিটি যারা আছেন সম্মানিত লোক, তারা আমরা সুষ্ঠু একটা কমিটি দিবেন এবং আমাদের বিগত 16 বছর যারা ত্যাগী বা 16 বছর যারা মাঠে ঘাটে কাজ করেছে তারা পদবি পাবে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।